কোরআনের আলো। এতদিন পর্যন্ত ঘরে ঘরে জ্বেলেছি, এখন থেকে সংসদ পর্যন্ত আল কোরআনের আলো জ্বালাতে চাই। রাজি আছি কিনা? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল কোরআন আজ যদি সংসদ পর্যন্ত মুসলমান পৌঁছাতে সক্ষম হয়, এ মুসলমান মনে রেখো, টাউন নয়, গ্রাম নয়, ইউনিয়ন নয়, প্রেপ দিয়ে নয়, পুলিশ দিয়ে নয়, বিডিআর দিয়ে নয়, কোরআনী শাসন ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত জুয়াখোরদের শায়েস্তা করা যাবে, ঠিক কিনা? আর যদি কোরআন সংসদ পর্যন্ত না পৌঁছাতে পারি, কোরআনটা যদি আমার শুধু ঘরে ঘরে সীমাবদ্ধ থাকে, কোরআনটা যদি শুধু আমার মসজিদের মিম্বার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এ মুসলমান মনে রেখো, কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, কিয়ামত পর্যন্ত জুমার বয়ান হবে, কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল হবে, কিয়ামত পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল হবে, কিন্তু এই সমস্ত জুয়াবাজি বন্ধ করা যাবে না। এই জন্য আজকে যদি সংসদ পর্যন্ত কোরআনকে পৌঁছে দিতে পারি, আজ যদি সংসদ পর্যন্ত আল কোরআনের আলোকে পৌঁছে দিতে পারি, খোদার কসম অপেক্ষা করো, অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্র হবে কোরআনের মানচিত্র। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের রূপ, বাংলাদেশের মানচিত্র ইনশাআল্লাহ কোরআনের মানচিত্রে পরিণত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজ যদি আর কোরআনকে যদি শুধু কোন পর্যন্ত রাখি? ঘর পর্যন্ত। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআনের আলোটা যদি শুধু ঘর পর্যন্ত রাখি, কোরআনের আলোটা যদি শুধু মসজিদ পর্যন্ত রাখি, ওই ইতিহাস তালাশ করেন, পাক ভারত উপমহাদেশ ইংরেজদের হাত থেকে মুক্ত স্বাধীন যারা করেছিল, তারা ছিল এদেশের উলামায়ে কেরাম, কোরআনওয়ালা ব্যক্তিবর্গ। শুধু তাই নয়, ও মুসলমান, আজ মুসলমান তারা তাদের নিজেদের ঐতিহ্য ভুলে গিয়েছে, মুসলমান তাদের পরিচয় ভুলে গিয়েছে। মুসলমান মনে করেছে আমি আব্দুর রহিম, আব্দুল করিম, এই উত্তর জাহানাবাদেই আমার দেশ, উত্তর জাহানাবাদেই বুঝো আমার সবকিছু, উত্তর জাহানাবাদী আমার কি সবকিছু না। মুসলমান এমন এক জাতি, যেই জাতি শুধুমাত্র আযানের তাকবীরের ধ্বনি দিয়ে রাজা গৌর গোবিন্দের মতো দুষ্কৃতিকারীকে পালাতে বাধ্য করেছিল। মুসলমান এমন এক জাতি, যেই জাতি পাক ভারত উপমহাদেশে 800 বছর পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান স্বজাতির সকল ধর্মাবলম্বীদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কোন ধর্ম যদি সক্ষম হয়ে থাকে, সেই ধর্মের নাম হলো ইসলাম, সেই ন্যায়ের নাম হলো কোরআন আর মুসলমান।